السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. إلى الآخرة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: رغم أنف قيل من يا رسول الله صلى الله عليه وسلم؟ من أدرك والديه عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة. رواه أحمد ومسلم. الحمد لله. সমস্ত তারিফ এবং প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে বেউরগ্রাম মধ্যপাড়া মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের প্যান্ডেলের নিচে কিছু কথা বলা এবং কিছু শ্রবণ করার তৌফিক দান করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে সকলে শুকরিয়া আদায় করেছি। বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার পরে কোনো নবী নেই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্যের বিষয় দিয়েছি পিতামাতার খেদমত, পিতামাতার সেবা যত্ন। এ বিষয়ে আমাকে খুবই সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে, যদিও তারা মাহফিল কর্তৃপক্ষ আমাকে বিষয় ঠিক করে দেয়নি বা এই বিষয়ে আলোচনা করতে হবে, তারপরেও আমি মনস্থ করেছি যে পিতামাতার খেদমত বিষয়ে এ বিষয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করা দরকার বলে আমি মনে করেছি। এজন্য যে আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে কিছু মানুষেরা দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বندگی করে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার প্রতিপালক হুকুম জারি করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর ইবাদতের পরপরই পিতামাতার সেবা যত্ন করো। তো প্রাথমিকটা হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত যদি মানুষ যথাযথভাবে করত, তাহলে নয় বোঝা যেত যে পিতামাতার সেবা যত্ন সে করতেছে। বর্তমান মানুষের দিকটা লক্ষ্য করলে দেখা যায় যে মসজিদগুলো শূন্য, মুসল্লি নেই। 5 ওয়াক্ত সালাত, মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, কিন্তু 5 ওয়াক্ত সালাতের মানুষেরা ধার ধারণা। বাজারে, মাঠে ঘাটে, মেলায় মানুষেরা ভিড় জমায়, খেলার মাঠে মানুষেরা ভিড় জমায়, অথচ মসজিদে জামাত হচ্ছে, সেই জামাতের দিকে মানুষেরা খেয়াল করে না। তার মানে বোঝা যাচ্ছে যে ইবাদতে জিরো, ইবাদত মানুষেরা করতেছে না। এরপরে দেখা যায় মাহফিল এত সুন্দর, বেউরগ্রাম মাদ্রাসা সংলগ্ন মসজিদের মাহফিলের এত সুন্দর একটা আয়োজন বেউরগ্রামের মানুষেরা করেছে। জান্নাতের একটা বাগান বললেই চলে, অবশ্যই একটা জান্নাতের বাগান।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিয়াতুহুমুর রাহমাত, আল্লাহর রহমত বর্ষণ হয় যে সমস্ত জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোচনা করা হয়, ইসলামের কথা বলা হয়। এই জায়গাগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বাগান, জান্নাতের বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে বলেছেন যে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানগুলো শূন্য হয়ে আছে। মানুষেরা ওয়াজ নসিহত শ্রবণ করতে চায় না। মানুষেরা বিভিন্ন রকমের মেলায়, বিভিন্ন রকমের খেলায়, আড্ডায় মত্ত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর ইবাদতের পরপরই পিতামাতার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। পিতামাতার খেদমত করতে হবে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, খেদমত করব কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের খেদমত করো। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, কার খেদমত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের খেদমত করো। তারপর চতুর্থবার সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, কার খেদমত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতার খেদমত করো। মায়ের কথা তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর পিতার কথা একবার মাত্র বললেন। মা কিন্তু কষ্টের উপর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করেছে। 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে সন্তান মায়ের রক্তে পানি যেভাবে মাকে কষ্ট দিয়েছে, পিতাকে কিন্তু ওই রকম ভাবে কষ্ট দেয় নাই। দুনিয়াতে যখন আসবে ছোট্ট একটি জায়গা দিয়ে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাহির করে আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মাস সাবিলা ইয়াসসারু, আমি তোমাদের বাইর হওয়ার পথকে সহজ করে দিয়েছি। সুম্মা আমাতাহু ফাআকবারু, এরপর আমি তোমাদের মৃত্যু ঘটাই। ফাআকবারু, তারপর তোমাদেরকে কবরস্থ করা হয়। শুধু তাই নয় ভাই, দুনিয়ায় যারা মায়ের সন্তান হয়ে আছো, মায়ের ছেলে নেই, প্রত্যেকটা মানুষ মায়ের পিতামাতা নিয়ে জীবিত থাকে, পিতামাতার পরিচয় আছে। এ ভাই, সবাইকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের মৃত্যু ঘটাবেন। জীব আছে, মানুষের জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জীব বলতে কিন্তু মৃত্যুর স্বাদ একদিন ভক্ষণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতেই হবে। কাজে আল্লাহ যে বললেন, আমার ইবাদতের পরে পিতামাতার খেদমত করো, এবং পিতামাতার জন্য তোমরা জীবদ্দশায় এবং পিতামাতার মৃত্যু অবস্থায়, পিতামাতা ইন্তিকাল করেছে এবং পিতামাতা জীবিত আছে, উভয় অবস্থাতেই পিতামাতার জন্য তোমরা এই দোয়াটি বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি আমরা সকলেই পড়ি, এই দোয়াটি আমরা সকলেই জানি, কিন্তু ওই হতভাগা সন্তান যাদের এই দোয়াটি জানা নাই, এই দোয়াটি পর্যন্ত মুখস্থ নাই, ওই ব্যক্তিটা কিভাবে নামাজ রোজা পড়তে পারে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে? একমাত্র পিতামাতা, যেই পিতামাতা না হলে দুনিয়ার আলো দেখতো না, যেই পিতামাতা না হলে এই পৃথিবীর মুখ দেখতো না, এই পিতামাতার জন্য পর্যন্ত দোয়াটি করতে পারে না।
অনেক পিতামাতা আজকে মুখ খুলতে পারে না, সন্তানেরা এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রগিমানফু, তোমার নাক ধুলাই দূষিত হয়ে যায়, তোমার নাক ধুলার সাথে মিশে যায়। তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটির ভিতরে বললেন, তোমার নাক তিনবার ধুলার সাথে মিশে যায়। সাহাবীরা বুঝলেন না, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কার নাক ধুলার সাথে মিশে যেতে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদুহুমা সুম্মা লাম ইদখিলুল জান্নাত, যে ব্যক্তিটা নিজের পিতামাতার খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হয়ে যায়। চিন্তা করেছেন, ধুলার সাথে মিশে যায় ওই ব্যক্তিটার নাক, যে ব্যক্তিটা পিতামাতার খেদমত করতে পারলো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়াকবালুল্লাহু আযজা ওয়া জাল্লা ইন মিনহুম সরফান ওয়ালা আদলুন আকুন ওয়া মান্নানুন ওয়া মুকাজ্জিবুন বিকদারিন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো হাদিসে কুদসি। তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিন প্রকার লোকের তওবা কবুল করবেন না, তিন প্রকার লোকের তওবা কবুল করবেন না আল্লাহ তাআলা। মনে রাখবেন, এই হাদিসটি মনে রাখবেন। আপনি যদি এই মাহফিল থেকে কিছুই নিয়ে যেতে না পারেন, একটা আমল যদি নিয়ে যেতে পারেন, তাহলে এই মাহফিল সার্থক হবে। আপনি যদি এই মাহফিল থেকে পরিবর্তন হন, আপনি যদি এই মাহফিল থেকে হেদায়েত হন, সালাত পড়েন না, এই মাহফিলের বক্তাদের ওয়াজ শুনে যদি আপনি মাহফিল থেকে যদি 5 ওয়াক্ত সালাত নিয়ে যান, আপনি পিতামাতার খেদমত করেন না, পিতামাতার ওয়াজ শোনার পরে যদি পিতামাতার খেদমত করতে পারেন, তাহলে মাহফিল সার্থক হবে রে ভাই। এই মাহফিল মানুষেরা যেরকম ভাবে এই 25 সালে দিচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কিন্তু মাহফিল থেকে মানুষেরা হেদায়েত কতটুকু পাচ্ছে, এখানে প্রশ্নবিদ্ধ থেকে যায়। এজন্য আমরা বলছি, আপনি মাহফিল হেদায়েতের উদ্দেশ্যে এই মাহফিল শ্রবণ করবেন, মাহফিলের ওয়াজ নসিহত গুলো আপনি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো কোরআন মাজিদের ভিতরে উল্লেখ করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, এই কথাগুলো স্পষ্ট দলিল সহকারে আছে। একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন গড়া কোরআন মাজিদের ভিতরে চালিয়ে দেননি, একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া ভাবে হাদিসের ভিতরে চালিয়ে দেননি। সহিহ হাদিসগুলো স্পষ্টভাবে দলিল সহকারে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো তোমরা যারা শ্রোতা আছো, এই শ্রোতাদেরকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নাহলের 43 থেকে 44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যেটা জানা নাই সেটা তোমরা আলেমদের নিকটে জিজ্ঞাসা করে জেনে নাও। বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, স্পষ্ট দলিল সহকারে সেটা তোমরা জেনে নেবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, দায়ীকে অবশ্যই দলিল ভিত্তিক দাবিদারকে অবশ্যই দলিল ভিত্তিক স্পষ্ট সহকারে প্রমাণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 108 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা ওয়া নবী, আপনি বলে দিন, আপনি বলুন, আমি স্পষ্ট দলিল সহকারে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। স্পষ্ট দলিল সহকারে অনেক গল্প, কাল্পনিক কিচ্ছা, কাহিনী এরকম দিয়ে মানুষদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকেন নাই। তবে পূর্বেকার যুগের নবীদের কাহিনীগুলো কোরআন মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই কথাগুলো দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উপদেশ দিতেন। এবং মুসা আলাইহিস সালামের
ইতিহাস দিয়ে, মুসা আলাইহিস সালামের কাহিনী দিয়ে, ঈসা আলাইহিস সালামের কাহিনী দিয়ে সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিতেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী কোরআন মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছিলেন তিনি তাওহীদকে খোঁজার জন্য পেরেশান হয়েছিলেন। যখন সূর্য উঠত পূর্ব দিক থেকে তখন তিনি মনে করতেন এটাই বুঝি আমার আল্লাহ হতে পারে। সূর্য যখন আস্তে 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 পশ্চিম দিকে গিয়ে যখন সূর্যটা ডুবে যায় তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এটা আমার আল্লাহ হতে পারে না, যদি আমার আল্লাহ হতো তাহলে ডুবে যায় কেন, শেষ হয়ে যায় কেন। আবার যখন রাত হয় তখন ইব্রাহিম আলাইহিস সালাম রাতের চাঁদটির দিকে লক্ষ্য করে চাঁদটা সারা পৃথিবীর মানুষকে আলো দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন মনে করলেন এটাই মনে হয় চাঁদটা মনে হয় আমার আল্লাহ হতে পারে। ঠিক চাঁদটার আলো যখন রাতের শেষে আস্তে আস্তে চাঁদের আলো যখন ফেলসা হয়ে যাচ্ছে, চাঁদের আলো যখন নিঃশেষ হয়ে যাচ্ছে, ঠিক তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না না, এটা আমার আল্লাহ কখনো হতেই পারে না। আমার আল্লাহ যদি হয় তাহলে আমার আল্লাহ নিঃশেষ হয়ে যায় কেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আস্তে আস্তে তাওহীদকে বোঝা শুরু করে দিচ্ছেন, মানুষেরা তার পিতার নাম ছিল আজের এবং তারেখা, সেই পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন বাবারে চলো আমার সাথে মূর্তি আমরা ব্যবসা করি, আমরা মূর্তি বিক্রি করব। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার ব্যবসার দিকে সমর্থন ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে মানুষেরা সবাই চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন না, মেলাতে মানুষেরা সবাই চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের ভিতরে ঢুকে সব মূর্তিগুলো ভেঙে চাকারো করে দিলেন। আর একটা বড় মূর্তি ছিল, ওই বড় মূর্তির কাঁধের উপরে কুড়ালটি রেখেছিলেন। রাখার পরে মানুষেরা যখন মেলা থেকে আসলেন, আসার পরে যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম মন্দির মূর্তিগুলো সব ভেঙে ফেলে দিয়েছ, লোকেরা জিজ্ঞাসা করলেন ইব্রাহিম এ কাজ কে করেছে একটু বলো তো। ইব্রাহিম বললেন আমি জানি না, ওই যে বড় মূর্তিটার কাঁধের উপরে কুড়াল আছে তাকে জিজ্ঞাসা করো। ইব্রাহিম তুমি বোকামি করো না, তুমি তো জানো মূর্তি কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কথা বলতে পারে না তার ইবাদত উপাসনা করো কেন। কি সুন্দর যুক্তি দিলেন। এরকম কথা আস্তে আস্তে যখন নমরুদের কাছে চলে গেল, নমরুদ বিশাল অগ্নিকুণ্ড খনন করে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লা ইয়া নারকুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। তার মানে বোঝা যাচ্ছে আগুন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে, বাতাস আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে, গাছ গাছালি বৃক্ষ তরুলতা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে, জিকির করে। আর আমরা মানুষ এত বড় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা নাফরমানি করতে পারি, ইবাদত বندگی না করে আমরা কি করে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি সুন্দর নিয়ামত দিয়েছেন। ছোট্ট একটি নিয়ামতের কথা বলে আমি শেষ করব, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানির নিয়ামত দিয়েছে। পানি, যে পানি পান করে এই মাহফিলে আপনারা এসেছেন, মাহফিলের প্যান্ডেলের নিচে বসেছেন। অনেকে ওযু করার সময় পানি ব্যবহার করেন, অনেক মানুষ খাওয়ার শেষে পানি ব্যবহার করেন, অনেক মা বোনেরা আছে দেখবেন তরকারি যখন ধৌত করবে, চাল যখন ধুয়ে পাতিলে দিবে তখন পানি ব্যবহার করে, পানি না হলে কিন্তু হয় না। আবার অনেক মানুষ দেখবেন যখন ক্ষেত সেচ দিবে, এই যে আলু চাষাবাদ করেছেন এটা কিন্তু আলুর এলাকা, এই আলু তো চাষাবাদ করেছেন, এই আলু যখন পানিটা নিচ থেকে উত্তোলন করে কিন্তু আপনাদেরকে চাষাবাদ করতে হয়। নিচ থেকে যদি আপনারা পানি না পান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পানিটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই কথাটি সূরা মুলুকের শেষ নম্বর আয়াত, শেষ আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরা মুলুক। সেই সূরা মুলুকের শেষ আয়াতটি হলো কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। এই আয়াতটি বলে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে, এ বান্দারা তোমরা লক্ষ্য করেছো কি কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম,
এই আসবাহা নদীর পানি, সাগরের পানি, পুকুরের পানি, সব পানি যদি শেষ হয়ে যায়, এরপরে নিচ থেকে যে পানি তোমরা তোমাদের নাগালের বাইরে, এই নিচের পানিটুকু নাগালের বাইরে যদি চলে যায় 80 ফুট, 50 ফুট, 60 ফুট, এই গভীরে নলকূপ দিয়ে তোমরা, পাইপ দিয়ে তোমরা পানি, যে পানিটা তোমরা উত্তোলন করতেছ, এই পানিটা যদি তোমরা তোমাদের নাগালের বাইরে চলে যায়, তাহলে তাহলে লক্ষ্য করেছ কি তোমাদেরকে এই পানিটা কে দেয়? মা গৌরব, কে তোমাদেরকে পানি দিবে? আমি ছাড়া কে তোমাদেরকে পানি দিবে? সুতরাং নিচ থেকে যে পানিটা আসে, এই পানিটাও কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে থাকি। আমার জন্য দোয়া করবেন। আমার সময় শেষ। আমার পরিচয় হলো, আমার বাড়ি কুকুরাইল। কুকুরাইল আমার বাড়ি। আমার বাবার নাম আব্দুল আজাদ মন্ডল। কুকুরাইল বাড়ি আমার। আমি একটা মাদ্রাসায় খেদমতে আছি, বগুড়া শাহজাহানপুর নগরহাট মাদ্রাসা। আর পাশাপাশি নিজেও একটা মাদ্রাসা খুলতেছি কুকুরাইলে। কুকুরাইল আমি যে মাদ্রাসাটা খুলতেছি, এটার ঘর বারান্দা সব হয়ে গেছে এখন। তো অচিরেই আমি এই মাদ্রাসাটা চালু করব। বিশেষ করে আমার এই প্রতিষ্ঠানটার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওটাকে কবুল করে, আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।